তোর বাসায় ঢুকতে না দিলে, তোর বাসায় শুইতে না দিলে আমি কই থেকে আসছি? আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার? তুই তোরে কাঁদছিস আমারে? তোমাকে আমি কোথায় ডেকে আনছি দেখো। তোরে না মামলা তুলবি না তুই কস? তোরে না মামলা তুলবি না তুই? ধর্ষণের অভিযোগে আলোচিত প্রিন্স মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। এই মামলাটি সামাজিকভাবে একটি স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে এনেছে। অভিযোগকারিণী লায়লা আক্তার ফারহাদ 2024 সালের 9 জুন ক্যান্টনমেন্ট থানায় মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মামুন তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং একাধিকবার বিয়ের কথা বলেও নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান। বিষয়টি শোনার পর 10 জুন কুমিল্লা থেকে মামুনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন আদালতে হাজির করা হলে মামুনের জামিন ও রিমান্ড 2 আবেদনে খারিজ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। যদিও পরে 1 জুলাই মামুন জামিনে মুক্তি পান। মামলাটির তদন্ত শেষে ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক মোহাম্মদ শাহজাহান গত 26 সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন, যেখানে মামুনকে অভিযুক্ত করা হয়। এই প্রেক্ষাপটে 2025 সালের 24 জুন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক সাবেরা সুলতানা খানম অভিযুক্ত প্রিন্স মামুনের অব্যাহতির আবেদন খারিজ করে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেন। এর মাধ্যমে মামলার বিচারিক কার্যক্রমের আনুষ্ঠানিক শুরু হল। আদালতের বেঞ্চ সহকারী ইশতিয়ার আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এই মামলা শুধুমাত্র একটি আইনি লড়াই নয়, বরং এটি বাংলাদেশে নারীর সম্মান, নিরাপত্তা ও ন্যায় বিচারের প্রতীক হয়ে উঠেছে। অনেক নারী এখনও ভয় বা সামাজিক লজ্জার কারণে এমন ঘটনার বিরুদ্ধে কথা বলেন না, কিন্তু লায়লা আক্তার ফারহাদের এই সাহসিকতা ও আইনের প্রতি আস্থা সমাজে একটি শক্তিশালী বার্তা দেয়। এ মামলা নারী অধিকার ও আইনি সহায়তার বাস্তব চিত্র তুলে ধরছে, যেখানে একজন নারী তার অধিকার আদায়ে রাষ্ট্রীয় যন্ত্রের দ্বারস্থ হয়েছেন। এই বিচার প্রক্রিয়ার ফলাফলের দিকে তাকিয়ে আছে পুরো সমাজ। এটি ন্যায় বিচারের প্রতিফলন ঘটাবে কিনা তা যেমন বিচার বিভাগের উপর নির্ভর করছে, তেমনি এটিও গুরুত্বপূর্ণ যে সমাজ কিভাবে ভুক্তভোগীদের পাশে দাঁড়ায় এবং এমন অপরাধ রোধে সম্মিলিতভাবে কাজ করে।